আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হচ্ছে বিধবা একজন মহিলার থাকার ঘর, যিনি তার অন্ধপ্রায় ছেলেকে নিয়ে এই ঘরে থাকেন। উপরে পলিথিন দিয়ে শীত নিবারণের চেষ্টা করলেও প্রচণ্ড শীত, তাদেরকে ঘরের মধ্যে শীত ঢোকে হু হু করে, যেটা তারা নিজ মুখেই বলবে। এখন আমরা তাদের বক্তব্য শুনবো, তারা কিছু বলবে। আপনি বলেন, আপনার কি সমস্যা? আমার স্বামী মারা যাবার 10 বছর হলো। তাই এই ছেলেটাকে নিয়ে তো খাইছি, চাতালে কাম করি, খোয়া দেওয়া মানুষ করলাম। এই ছেলেটা ইট ভাটায় কাজ করছিল, তাই আজকে 4-5 বছর হাতে তাই অন্ধ। এই ছেলেটাকার পাঁচক ধরি টাকা পয়সা খরচ করি, টাকা নাই, এলা ঘরও ভাঙি যে মাথাত পড়ে। ছেলেটা ছাড়িয়ে তো আমি কোনো পায়ে যাইতে পারিনি। এমন সমস্যা আমার দূর অবস্থা হয়ে গেছে। আমার সাহায্য, সবাই মিলে সাহায্য করলে ওইটা আমার ভালো হয়। আচ্ছা, তুমি কিছু বলবে মেজু? জি, আমার খুব আমাদের পরিবার, মানে আমার পরিবার কেউ নাই, আমার মা আর আমি প্রায় 3 বছর যাবত আমরা খেয়ে না আগে দিন বার করতেছি, কাজও করতে পারি না, আমার মাও কোথাও যেতে পারে না। এরকম সমস্যার মধ্যে পড়ছি আমরা। ঝড় আসলে আমাদের আল্লাহ ভালো কী যে হয়, আমরা ঘরে থাকতে পারি না, এরকম অবস্থা আমাদের, খুব খারাপ অবস্থা, করুণ অবস্থা আমাদের। আচ্ছা, এ পর্যায়ে আমরা তাদের যে পানি খাওয়ার টিউবওয়েলটা সেটা একটু দেখে আই, তারপরে তাদের ঘরে ঢুকবো। এই যে এই অবস্থা, এটা হচ্ছে রান্নাঘর তাদের। আচ্ছা, এখন আমরা তাদের ঘরে প্রবেশ করি। এই যে আমরা ঢুকছি ঘরের মধ্যে, এই যে তাদের ঘরের অবস্থা, এই যে তাদের থাকার চৌকি, কোনো রকমের জোড়াজাপটি দিয়ে নিচে ইট দিয়ে তারা এটার মধ্যে বসবাস করতেছে। যে এটাও কখন ভেঙে পড়ে, এই হচ্ছে করুণ অবস্থা তাদের। প্রচণ্ড এই শীতে তাদের শীত নিবারণেরও সামগ্রী যথেষ্ট পরিমাণে তাদের নেই। এই হচ্ছে অবস্থা। একটা মানুষ কতটা অসহায় হলে এরকম একটা ঘরের মধ্যে বসবাস করতে পারে, এটা বলা বাহুল্য। এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে এবং এই ঘরটা পশ্চিম দিকে হেলে পড়েছে, কিন্তু হ্যাঁ, বাঁশের খুঁটি, সব যে খুঁটিগুলো আছে এগুলো বাঁশের নরবরে খুঁটি। সমাজের হৃদয়বান বিত্তবানদের কাছে তাদের একটাই চাওয়া, তাদের এই মাথা গোঁজার ঠাইটুকু যেন কেউ করে দেয়, এটাই তাদের প্রত্যাশা।